হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বলবো না গুড নুন বলবো সেটাই বুঝে পাচ্ছি না, কারণ এখন বেজে গেছে 12টা, বাজতেই গেছে প্রায় 12টা, 12:15 বেজে গেছে। তো সেই জন্য তো কনফিউজ সবসময়ের মতোই আজকেও। তো যাই হোক, গুড মর্নিংই বলে দিলাম না হয়। আর দেখো বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর লাগছে। সকালবেলা বেশ ভালোই ছিল ওয়েদারটা, কিন্তু এখন আবার হঠাৎ করেই, এখন না প্রায় ঘন্টাখানেক আগের থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি ঝরা। তো শ্রাবণ মাস বৃষ্টি হবে না সেটা তো হয় না, বর্ষাকাল অবশ্যই। আর আমার গাছপালাগুলো যেন আরও সতেজ হয়ে গেছে একদম। চারিদিকের এই গাছপালাগুলো যেন আরও বেশি বেশি করে প্রাণ ফিরে পেয়েছে একদম। এবছর যা গরম পড়েছিল তখন যা অবস্থা। আর আমার নীলকণ্ঠ ফুল গাছে দেখতে পাচ্ছ কতগুলো নীলকণ্ঠ ফুল হয়েছে, আর সকালবেলায় না অনেক হয়ে থাকে। আজকে নীলকণ্ঠ ফুল তোলা হয়নি, জবা ফুল এই গাছটাতে পুরো ভরে থাকে সকালে, পুরো লাল। কিন্তু সবার সিংহাসনে চলে গেছে ঠাকুরের পায়ে, তো আমার তাতে কিছু আসে যায় না। গাছে থাকলেও যেমন দেখতে ভালো লাগে, তবে ঠাকুরের পায়ে থাকলেও দেখতে ভালো লাগে, মনে শান্তি আসে। তো যারা ঠাকুরের পায়ে দিয়ে শান্তি পায় তাদেরটাও ভালোই। তবে সব আমার ভাবি আবার গাছ থেকে পুরো ন্যাড়া করে আর কি এরকম ফুল তুলে নেওয়া একদম পছন্দ করে না। আর আজকে থোকা জবা দেখো, এই যে দুটো লাল থোকা জবা হয়েছে, এই এখানে বুঝতে পারছো না, ওগুলো খুব সুন্দর থোকা পুরো একদম। তো আর দুটো পদ্ম হয়েছে দুখানা, চলো দেখাচ্ছি। এইখান দিয়েই আসলাম জানলা দিয়ে, বাইরে বৃষ্টি পড়ছে, ওখানটা দিয়ে যাচ্ছি। আর দেখো নীলকণ্ঠ ফুল গাছটাতে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে একদম। আরও কিন্তু ওই পাশে পুরো ভরে ভরে রয়েছে, ভেতরেও অনেক প্রচুর ফুল হয়। মানে কি বলবো, গাছটা এত সুন্দর হয়েছে, আমি তো তুলে ফেলে দিতেই বলছিলাম, কিন্তু তারপরে আমার কর্তামশাই বললো না না থাক, দেখি না কি হয়। তো বর্ষা পড়তে যে এত ভালো গাছটা হয়ে উঠবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো খুব ভালো লাগছে। আর দেখো কালকে কিন্তু একটা দুটো তিনটে চারটে কুড়ি দেখা যাচ্ছে পদ্ম ফুল ফুটবে। আজকে দুটো হয়েছে আর দুটো জবা হয়েছে। মাছগুলো তো বৃষ্টির মধ্যে একদম নেতিয়ে পড়েছে, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। আর আমার বকবক ফুলটা তোমাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে, তো ভাবলাম বৃষ্টি হচ্ছে আর একটু বকবক করে নিই তোমাদের সাথে, তাই জন্য। তো কার কার আমার বকবক ভালো লাগে তারা অবশ্যই লাইক দিয়ে যাবে, আর কমেন্টে লিখে যাবে কেমন লাগলো তোমাদের এই বৃষ্টিমুখর দিনটা। অবশ্যই তোমরাও এনজয় করছো। আর আজকে হ্যাপি সানডে। তো চলো সানডেতে কী রান্না করছি একটু দেখিয়ে দিই। তো আজকে হচ্ছে চিকেন চাপ। তো চিকেন চাপটা কীভাবে করতে হয় আশা করছি সবাই জানো, তবে চিকেন চাপে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি, যেটা নাকি নর্মালি দেয় না চিকেন চাপে। তো আমি কিন্তু আলুটা দিয়েছি। আলু ছাড়া আমার ছেলে আবার খেতে পারে না, বলবে মা আলু দাওনি, তো সেই কারণে আলুটাও দিয়ে দিতে হয়েছে। তো একটু চলো নেড়ে নিই, নাহলে বোধহয় তলায় লেগে যাবে। আই 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 আস্তে 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 আস্তে, এত ফুটতে নেই, আস্তে। তো সকাল থেকেই আমি খুব ব্যস্ত, সকালে টিফিন, তারপরে বাজার এসছে, তারপরে রান্নার গুছিয়ে রান্না করা, বুঝতেই পারছো। তো সেই জন্য গুড মর্নিংয়ে কিছুই সেরকম দিতে পারিনি, তাই গুড মর্নিংটা আমার গুড নুনে হয়ে গেছে, আফটারনুনে চলে এসছে। তো কিছু করার নেই। তো আমার চিকেনটা দেখে কি তোমাদের লোভ হচ্ছে? যদি লোভ হয় তাহলে চলে আসতে পারো। রান্নাটা আমি খুব খারাপ করি না, তো আমার বন্ধুবান্ধবরা মোটামুটি জানে। খুব খারাপ না, আবার বলবো না যে খুব ভালো কিছু। নিজের প্রশংসাকে আর নিজে অত করা যায়? তো বান্ধবী বা বন্ধু যারা খায় তারা বলে যে নাকি আমি নাকি ভালোই রান্না করি। তো চিকেন তো অবশ্যই, তবে চিকেন রান্না করতে পারে না এমন লোক কমই আছে, সবাই আশা করছি পারে। তো যাই হোক, তো চলো আজকের আপাতত এটুকুই রাখি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। রান্নাটা চলতে থাকুক, এখনও ঘরের অনেক কাজকর্ম করা বাকি রয়েছে, সেগুলোও শেষ করতে হবে, কারণ 12টা বেজেই গেল প্রায়। বকবক করতে করতে কিন্তু অনেকটা টাইম কথা বলে ফেললাম। চলো তোমাদের কতদূর কী কাজ হলো অবশ্যই জানিও, আর যাদের কাছে পরে ভিডিও যাবে তারাও তখন কি করছো না করছো অবশ্যই জানিও। আর কেমন আছো, তোমাদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই আমার সাথে একটু বলো, ভালো লাগবে। তো চলো আমার চিকেনটা রান্না হতে থাকুক, তবে এটাকে এখন
আস্তে করে একদম গ্যাস কম করে দিয়ে রেখেছি, যাতে আস্তে আস্তে করে হয়, বেশ ভালো নরম হবে তাহলে চিকেনটা। যদিও কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। তো চলো হতে থাকুক। তো দেখো আজকে আমার নীলকণ্ঠ ফুল গাছে দুটো কুঁড়ি তো দেখা যাচ্ছে, তবে জানি না ফুলগুলো এখনও কেন ফুটছে না। দুটো কিন্তু ফুল কুঁড়ি হয়েছে, ওই দেখো ওর পাশে একটা, এই যে এইখানে একজন আছে আর এইখানে একজন আছে, এরা এখন কিন্তু ফোটেনি, ফুটবে। তো জানি না কখন ফুটবে। তো চলো পরে আবার কথা হবে, সঙ্গে থেকো না, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও বেশি বেশি করে। আজকের মতো টাটা।